খুব মজাদার একটা পাঙ্গাস মাছের ভুনা রান্না করেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব পাঙ্গাস মাছ, যে মাছটা আমরা 6 মাস আগেও একদমই খেতাম না। কম করে হলেও 5-7 বছর পরে আমার বাসায় পাঙ্গাস মাছ কেনা হয়েছে, কিন্তু পাঙ্গাস মাছ কেনার পরে এভাবে রান্না করে অনেকবারই রান্না করলাম। আমার বাচ্চারা তো খেয়ে বলে এখন কন্টিনিউ এই মাছটা নিয়ে আসবা। যাই হোক, ভালোই হলো। পাঙ্গাস মাছ কিনলে তো অনেক টাকা সেভ হয়, পাঙ্গাস মাছের দাম কম আছে, আমি বেঁচে গেলাম। মাছটা একটু ভেজে নিচ্ছি, অনেক কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে পাশে রেখে দিলাম। এখন আরেকটা কড়াই চুলায় দিয়ে কিছু শুকনা জিরা তেলে উঠিয়ে নিলাম। আর মাছ ভাজার তেলগুলো আমি এখানে ব্যবহার করেছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। এখন অর্ধেকের বেশিটা উঠিয়ে নিয়ে বাকিটার মধ্যে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি এখানে জিরা আর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি করে রাখা, একটু পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। সব মশলা দেওয়া শেষ। এখন মশলাটা কষানোর পালা। ভালোভাবে ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মশলা কষানোর মধ্যেই তরকারির সব স্বাদ। যত ভালোভাবে মশলা কষানো যায় তত তরকারি মজা লাগে। আমি কয়েকটা আলু বড় বড় করে কেটে দিয়েছি, আর সাথে দিয়েছি ছিমের বিচি। এইগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাছটা তো আগেই ভেজে রেখেছি। এখন আলু আর সিমের বিচি কষানো হয়ে গেলে সেই ভাজা মাছগুলো আগে দিয়ে নিলাম। এখন দিয়ে নেব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়ে এটা এখন রান্না করব বেশ খানিকটা সময় নিয়ে। রান্নাটা হয়ে আসার আগ দিয়ে ফোড়ানি বাটাটা ব্যবহার করে নেব, মানে দিয়ে নেব। ফোড়ানির বাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে রান্না করব, ঝোলটা আর একটু শুকানোর জন্য। এটা আমি গা মাখা ঝোল রাখবো, মানে অনেক বেশি ঝোল রাখবো না। তরকারিটা আমার হয়ে গেছে। এখন এটা সার্ভ করার পালা। খুবই মজা হয়েছিল এই তরকারিটা। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।